প্লিজ প্লিজ। শান্তা ভোট পেয়েছেন 2554। চতুর্থ হয়েছেন মোহাম্মদ সাদমান আমিন, সাদমান সাম্য। তিনি ভোট পেয়েছেন 3360। 1 2 3 4। পঞ্চম হয়েছেন মোহাম্মদ জাহিদ হাসান। তিনি ভোট পেয়েছেন 3124। ষষ্ঠ হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। তিনি ভোট পেয়েছেন 2917। এবং সপ্তম হয়েছেন, আমাদের এই সদস্য পদটি হলো 7টি, তো সপ্তম হয়েছেন ইমরান হাসান ইমন। তিনি ভোট পেয়েছেন 2636। আমরা অন্যান্য প্রার্থীদের ভোটের দীর্ঘ তালিকা আমরা সেই নাম্বারটি ওয়েবসাইটে দিয়ে দেবো, এখানে ঘোষণা করছি না। যারা বিজয়ী তাদেরকে পোস্ট করছি, তাদের ঘোষণা করছি এবং অন্যান্য সকলকে অভিনন্দন জানাচ্ছি ইলেকশনটি সম্পন্ন করার জন্য। ইমরান হাসান ইমন 2636। ধন্যবাদ। এরপরে আচ্ছা না 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 ঠিক আছে, না সবার বলছি না, অনেক সময়। আচ্ছা সবাইকে বলবো, সব 151 অনেক প্রার্থী সকলের আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। আমরা সবগুলো সদস্যদের বললাম না, অন্যগুলো চেষ্টা করবো বলতে। আমরা পাঠাগার ও সেমিনার সম্পাদক, এখানে একটি পদ না, এই সবগুলো বলবো। মোহাম্মদ রিয়াসাল রাকিব, তিনি নির্বাচিত হয়েছেন 4698 ভোট পেয়ে। দ্বিতীয় হচ্ছেন সোহাগ আহমেদ 3291। মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি তৃতীয় হচ্ছেন 869। সাইয়েদা মুবাশিরা, তিনি হচ্ছেন এর পরের জন, তিনি 770। এবং মাহিন হাসান 514। মোহাম্মদ ইমন আহমেদ 451 ভোট পেয়েছেন। এটি গেল সম্পাদক। আচ্ছা ঠিক আছে। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, এখানে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনি ভোট পেয়েছেন 3486। এর পরের ভোট ব্যালট নম্বর M5। ব্যালট নম্বর যেটা চেয়েছিলেন কেউ একজন M5। আচ্ছা, ব্যালট নম্বর M10। এরপরের যারা আছেন তাদের বলছি, ব্যালট নম্বর M10 মোহাম্মদ আনন্দ বিন রহমান, তিনি 2731 পেয়েছেন। আচ্ছা, বিজয়ী বলেছি। আচ্ছা, এটা বললে চলবে, ঠিক আছে। সবাই বলছেন বিজয়ীদের নাম বলতে, আমি সেটাই বলছি না, অল্প কয়েকটি আছে, সুতরাং বলতে কোনো অসুবিধা নেই। পরিবহন সম্পাদক, পরিবহন সম্পাদক ব্যালট নম্বর L4 মোহাম্মদ মাহিদ হোসেন। তিনি ভোট পেয়েছেন 4023। অন্যান্য আমি একটু ভোট সংখ্যাটা বলে দিই। তাহিদুল ইসলাম, তিনি 3131। মুশফিকুর রহমান 2980। মোহাম্মদ মাহিন 485। এরপরে প্রার্থী হচ্ছে ক্রীড়া সম্পাদক K7 ব্যালট নম্বর মোহাম্মদ জাবজি জানোয়াজ নাইম, 2467 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এরপরে আছেন মোহাম্মদ কামরুল হাসান নাফিস, তিনি 2467 পেয়েছেন। আগে জার্জি জানোয়ার নাইম হলো 3963, 3963। পরের জন 2467, মোহাম্মদ ফেরদৌস হোসেন 1492। আমি আর পরে যাচ্ছি না, ওই পেজে আমরা সবাইকে দিয়ে দেবো। সাহিত্য সংস্কৃতি সম্পাদক, এখানেও একটি পদ, যে সৈয়দ তাকরিম আহমেদ, তিনি বিজয়ী হচ্ছেন 5385 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে পায় নাহিদ হাসান রাসেল, 3377 পেয়েছেন। আমি শুধু প্রতিদ্বন্দ্বীটা বলি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্যালট নম্বর I6, নওশিন নওয়ার জয়া, 4501 ভোট। প্লিজ প্লিজ প্লিজ, তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন 18 নম্বর ব্যালটের অপু মুন্সি, তিনি পেয়েছেন 2316। আইন ও মানবাধিকার সম্পাদক, H1 ব্যালটের হাবিব মোহাম্মদ ফারুক আজম, তিনি 4654 ভোট পেয়ে পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, 2873 ভোট পেয়েছেন। এটা হয়ে গেল। আপনারা সামনে দাঁড়াবেন না, দয়া করে সামনে দাঁড়াবেন না, পিছনে সাংবাদিক অসুবিধা হয়। এরপরের বলছি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, ব্যালট নম্বর G4, নূর মোহাম্মদ, তিনি বিজয়ী হচ্ছেন। নূর মোহাম্মদ 470 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী G5, মোহাম্মদ আল শাহরিয়ার শাওন, তিনি পেয়েছেন 2913 ভোট। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের পরের পদ, এখানে F4, এই ব্যালটের মোসাম্মদ সুখিমন খাতুন, তিনি 4486 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন F6 ব্যালট নম্বরের মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন, তিনি পেয়েছেন 3176। শিক্ষা ও গবেষণা সম্পাদক, এখানে E4 ব্যালটের ইব্রাহিম খলিল বিজয়ী হচ্ছেন 5524 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন E7 এর নুসরাত চৌধুরী জাফরিন, তিনি 2716 ভোট পেয়েছেন। 5524। মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক, এখানে 3 নম্বর D3 ব্যালটের মোহাম্মদ নূর নবী, তিনি বিজয়ী হয়েছেন 5400 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অনিক কুমার দাস, D4 ব্যালটের, তিনি পেয়েছেন 4699। এরপর হলো সহ সাধারণ সম্পাদক, এখানে
ব্যালট নম্বর 2 মাসুদ রানা, তিনি বিজয়ী হচ্ছেন 5020 ভোটে, 5020 ভোটে। এবং তিনি ছিলেন প্লিজ ঘোষণা করতে দিন প্লিজ। এরপরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন C6 ব্যালটের BM আতিকুর রহমান তানজিল, তিনি পেয়েছেন 4022 ভোট। সাধারণ সম্পাদকে ব্যালট নম্বর 5 আব্দুল আলিম আরিফ, তিনি বিজয়ী হচ্ছেন, তিনি বিজয় প্লিজ প্লিজ সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় অবস্থানে আছেন কাজিদাতুল কোবরা, 2223 ভোট পেয়েছেন। আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5475। এবার বহু কাঙ্ক্ষিত সেই ভিপি পদ, এখানে A6 ব্যালটে মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি বিজয়ী হয়েছেন 5558 ভোটে। আর একটু বাকি আছে, শুনুন প্লিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, অত্যন্ত কাছাকাছি গিয়েছিলেন, মোহাম্মদ রাকিব, AKM রাকিব, তিনি পেয়েছেন 4688 ভোট, অনেক কাছাকাছি চলে গেছিলেন। ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম 5558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব, AKM রাকিব, 4688 ভোট। আমি আর 1 মিনিট কথা বলে শেষ করব প্লিজ। নির্বাচনে ডাকসু ইলেকশনে যারা বিজয়ী হচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাই। যারা অংশগ্রহণ করেছেন, যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী উদযাপন করবেন, অন্যকে যিনি বিজিত তাকেও আপনারা বুকে জড়িয়ে নেবেন। সব মিলেমিশে আমাদের যকসুর প্রথম যে সংগঠনটি হলো সেটি কার্যকরভাবে পরিচালনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বলি নাই বলছি তো। না না না, আমাদের এখানে এই যেটা কাজ করছিলাম, কাজটা কমপ্লিট হয় নাই। আমি বলছি এটা অফিসে আমরা আবার প্রিন্ট করে তারপরে দেবো। ঠিক আছে, কাজ আছে। না প্রশ্ন আমরা এখানে কোনো প্রশ্ন নিব না, আমাদের প্রশ্ন সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা তুমি অফিসে এসে
দর্শক, শিবিরের নিরঙ্কুশ বিজয় হয়েছে ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল সংসদ ও ছাত্র সংসদের শিবির কিন্তু নিরঙ্কুশ জয় লাভ করেছে এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গার পরিবেশটি একেবারে বদলে গেছে। চেষ্টা করছিলাম আপনাদেরকে সরাসরি যুক্ত করতে। আপনারা দেখছেন সময়ের আলো। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনের চূড়ান্ত যে ফলাফল, সেই ফলাফল কিন্তু ঘোষণা হয়ে গেছে। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হচ্ছি। সে পর্যন্ত চোখ রাখুন, সঙ্গে থাকুন সময়ের আলো।